সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মিষ্টি রেসিপি, গোলাপ জামুন মিষ্টি রেসিপি। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করছি। দেখতে পাচ্ছেন আমি একটা কাপে নিয়েছি 1 কাপ গুঁড়া দুধ আর 1 কাপ ময়দা। এটা ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়ো দুধ। আর নিয়েছি বেকিং সোডা, পরিমাণ মতো ঘি নিয়েছি আর পানি নিয়েছি। আর একটি বড় পাত্রে এখন আমি গুঁড়া দুধটা ঢেলে দেব। দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এখন দিয়ে দিচ্ছি ঘি পরিমাণ মতো, এটা গলানো ঘি, 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলো উপকরণ হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে মিশাতে হবে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করছি। আমি ভিডিওটি শুরু করার সাথে সাথে কারেন্ট চলে গিয়েছে, তা আমি আন্তরিকভাবে দুঃখিত। তাই হয়তো বা একটু আপনারা প্রবলেম ফেস করতে পারেন। কিছু না মনে করে সম্পূর্ণটা ভিডিও না টেনে দেখবেন। দেখতে পাচ্ছেন আমার মাখানো হয়ে গেছে উপকরণগুলো। পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। আমার চ্যানেলে অনেকগুলো মিষ্টি রেসিপি আছে, তবে এই মিষ্টি রেসিপিটা সম্পূর্ণ অন্যরকম, খুবই দেখতে সুন্দর এবং খেতে অসাধারণ একটা সুস্বাদু একটা মিষ্টি রেসিপি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এই ডো একদম হাতে লেগে থাকার মতো নরম তুলতুলে একটা ডো হবে। আজকের মিষ্টিগুলো আমি আপনাদেরকে এক হাতে তৈরি করে দেখাবো। অল্প অল্প করে পানি দিতে হবে। আপনারা চাইলে পানির পরিবর্তে দুধও দিতে পারেন। এই যে দেখুন হাতে লেগে যাচ্ছে কিন্তু। এই যে দেখুন হাতে লেগে যাচ্ছে, এরকম একটা ডো হতে হবে। এখন এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব শক্ত হওয়ার জন্য। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন আমার ডোটা একদম সফট হয়ে গেছে। আমি একটা আঙ্গুল দিয়ে দেখছি, তারপরেও কিন্তু আঙ্গুলে কিন্তু লেগে যাচ্ছে না, ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি আজকের মিষ্টিগুলো আমি এক হাতে তৈরি করব। এই ডোটা যে পারফেক্ট হয়েছে তার প্রমাণ হচ্ছে, আপনারা যদি এক হাতে মিষ্টি তৈরি করতে পারেন তাহলে বুঝে নেবেন ডো মাখানোটা খুব পারফেক্টভাবে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একটা মিষ্টি হয়ে গেছে। আমি কিন্তু এই মিষ্টিটা এক হাত দিয়ে, আপনারা দেখলেন তো, আমি এক হাত দিয়ে একটা মিষ্টি তৈরি করে নিয়েছি। আমি আজকের মিষ্টি সবগুলো এক হাত দিয়ে তৈরি করে নিব, কারণ এক হাত দিয়ে আমি মোবাইলটা ভিডিওটা করছি আর এক হাত দিয়ে আমি মিষ্টিগুলো তৈরি করছি। এক হাত দিয়ে আমি সবগুলো মিষ্টি একইভাবে তৈরি করে নিব। আমি আগেই বলেছিলাম বন্ধুরা, আমার এখানে কারেন্ট চলে গেছে, আর যেহেতু আমি রাত্রেবেলা ভিডিওটা তৈরি করেছি তাই একটু প্রবলেম হতে পারে, একটু অন্ধকার অন্ধকার দেখা যেতে পারে। আপনারা কিছু না মনে করে সম্পূর্ণটা ভিডিও দেখবেন ধৈর্য ধরে। দেখতে পাচ্ছেন মিষ্টিটা আমার কত সফট এবং নরম তুলতুলে, কোনো ক্র্যাক নেই, কোনো ফাটল নেই এতে। আমি সবগুলো মিষ্টি এক হাত দিয়ে এভাবে গোল গোল করে, দেখুন কতগুলো মিষ্টি হয়েছে। 1 কাপ গরুর দুধ দিয়ে প্রায় 1.5 কেজির মতো মিষ্টি হবে। এখন এই মিষ্টিগুলো আমি তেলে ভেজে নেব। তাই পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে সবগুলো মিষ্টি একটা একটা করে ছেড়ে দিব। অবশ্যই এই সময় চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। মিষ্টিগুলো ছাড়ার পরে কোনো হাতল বা কোনো চামচ দিয়ে নাড়াচাড়া করার দরকার নেই। একা একা কিন্তু তেলের উপরে মিষ্টিগুলো ভেসে উঠবে। দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো একা একা তেলের উপরে ভেসে উঠতেছে। যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে এবং ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে, তখন নাড়াচাড়া করতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার মিষ্টিগুলো কিন্তু লালচে কালার হয়ে গেছে। এখন আমি চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব। আর এটাকে আমি আজকে গোলাপ জামুন তৈরি করব, তা আর একটু কড়া করে ভেজে নামিয়ে নেব। বন্ধুরা, মিষ্টিগুলোর কালারও হয়ে গেছে কালো, আর অন্ধকারও হয়ে গেছে কালো। আমার কারেন্ট না থাকার জন্য এরকম দেখতে একটু আপনাদের অসুবিধা হতে পারে, তারপরেও ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। খুবই সুন্দর মজার একটা মিষ্টি রেসিপি শেয়ার করেছি আজকে আপনাদের সঙ্গে। এখন আমি মিষ্টিগুলোকে নামিয়ে নিচ্ছি।
নামিয়ে নিয়েছি। এখন আমি একটা শিরা তৈরি করব। তার জন্য আমি চুলাতে একটা পাত্র বসিয়ে দেব। বড় ধরনের একটা পাত্র নেবেন, এতে করে মিষ্টিগুলো ফুলতে খুব সাহায্য করবে। আমি একটা রাইস কুকারের পাত্র বসিয়ে দিয়েছি, বাটি চিনিও দিয়ে দিয়েছি, একটা এলাচ এবং একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। যে চিনি দিয়েছি একই বাটিতে আমি 2 কাপ পানি দিব, অর্থাৎ 1 বাটি চিনি আর পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো, পানিটা ফুটে উঠতো। বন্ধুরা, পানিটা ফুটে উঠেছে আর মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি এই ফুটন্ত গরম শিরার মধ্যে ঠান্ডা মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। ঠান্ডা বলতে হালকা একটু গরম ছিল মিষ্টিগুলো, ঠান্ডা করে তারপর শিরাতে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছে আপনাদেরকে। দেখুন কত নরম তুলতুলে এবং রসটা কি সুন্দর, শিরাটা কত সুন্দর হলদে কালার হয়ে এসেছে। কারেন্ট বন্ধুরা চলে এসেছে, কারেন্টটা আসতে আমাদের অর্ধেকেরও বেশি খাওয়া হয়ে গেছে। যতগুলো বাকি ভিডিওটা শেষ করার জন্য মিষ্টিগুলোকে আমি একটা পাত্রে ঢেলে আপনাদেরকে আমি দেখাচ্ছি কেটে কতটা সুন্দর নরম তুলতুলে এবং পারফেক্ট কিন্তু হয়ে গেছে। আর কারেন্টটা না থাকার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত বন্ধুরা, কিছু মনে করবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর এখন কারেন্ট চলে এসেছে, তার মধ্যে মিষ্টিগুলো নামানোর সাথে সাথে অর্ধেকেরও বেশি মিষ্টি খাওয়া হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন এখানে 8টার মতো মিষ্টি আছে। এই মিষ্টিগুলো দিয়ে আমি ভিডিওটা শেষ করছি। আর আমার এই মিষ্টি রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল প্রেস করবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আর অবশ্যই আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাবো কতটা সুন্দর। আর 1 কাপ গুঁড়ো দুধ 1.5 কেজির মতো কিন্তু মিষ্টি। আমার এখানে 24টার মতো মিষ্টি হয়েছিল, সবগুলো হয়ে গেছে। এখন বাকি আছে শুধুমাত্র 8টা মিষ্টি। দেখতে পাচ্ছেন আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে। দেখে বুঝতে পারছেন হয়তো বা কতটা সুন্দর হয়েছে। আর চামচটা দিয়ে আপনাদেরকে একটু কাছ থেকে আমি দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।